গণভোটের প্রয়োজনীয়তা এসেছে এই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য যেন জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এটি শক্তিশালী ফাউন্ডেশন উপর দাঁড়াইতে পারে। যেহেতু এটা সাংবিধানিক সংস্কার, এটি কিন্তু নর্মাল অর্ডিন্যান্স না। যে আদেশটা জারি করা হয়েছে এই আদেশের বিষয়বস্তুকে গণভোটে পাঠানো হচ্ছে। সাধারণত আমাদের বর্তমান সংবিধানে গণভোটের ব্যবস্থা নাই। গণভোটের ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টের আগে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হয়েছে, কিন্তু সংবিধানে এখনও যুক্ত হয় নাই। তাহলে দেখবেন এখন যে গণভোটটা আয়োজন করা হচ্ছে এটি কিসের গণভোট? এইটাও জনগণের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের মতামত নেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট। এইটাই আদেশের শুরুতে বলেছেন যে আমরা সংবিধানে গণভোটের ব্যবস্থা না থাকা সত্ত্বেও রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সংবিধানের গণভোট কাকে বলে? সাংবিধানিক গণভোট বলে একটা পার্লামেন্টে বিল হবে, বিলটি আলোচনা হবে, আলোচনা হলে গণভোটে যাবে, গণভোটে পাশ হবে, পাশ হলে পরে রাষ্ট্রপতি তাতে মতামত দায়ের করবেন। এটা হলো সাংবিধানিকভাবে প্রসেস। আর এখন যে গণভোটের আয়োজন করা হয়েছে এটা হলো সংস্কার প্রস্তাবটা গৃহীত হবে কি না, জনগণ কি মনে করে, এইটার পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হচ্ছে। এটা একটা ডাবল ব্যালেন্স এন্ড চেক ক্রিয়েট করা হচ্ছে। যেহেতু সাংবিধানিক পরিবর্তন, সরকারের সরাসরি এখতিয়ার আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন। সেটার জন্য তো গণভোটের প্রয়োজন হচ্ছে না, কেউ গণভোটে দিচ্ছেন না। কিন্তু যেখানে এগুলো কনস্টিটিউশনাল সংস্কারের প্রয়োজন হচ্ছে সেটাই জনগণকে জিজ্ঞাসা করা হচ্ছে।